নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ 11 জুলাই আবারও হাজির হয়েছি পশ্চিমবঙ্গের আজকের বিস্তারিত আবহাওয়ার খবর নিয়ে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার কী পরিবর্তন দেখা যেতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে অনেক জায়গায় আবহাওয়া স্বাভাবিক মনে হলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেল এবং সন্ধ্যার দিকে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। ফলে যারা বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। প্রথমেই কলকাতার আবহাওয়ার কথা বলা যাক। আজ সারাদিন আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। দুপুরের পর থেকে কয়েক ঘন্টায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে শহরের নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে এবং যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। বিশেষ করে বিকেলের পর বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। নদীর ধারে এলাকাগুলোতে বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে, তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় অবস্থান না করাই ভালো। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় একাধিক দফায় বৃষ্টি হতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী হলেও বজ্রপাতের সময় মাঠে কাজ করা বিপজ্জনক হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। অনেক এলাকায় কালো মেঘ জমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি রাস্তাগুলিতে পিছিল হয়ে যেতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কারণে নদী ও জলাশয়ের জলস্তর কিছুটা বাড়তে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, মালদা ও 2 দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। আজকের দিনে যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। দিনভর আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন। অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হবেন না এবং প্রয়োজন ছাড়া বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা খোলা মাঠে আশেপাশে অবস্থান করবেন না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 11 জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন আপডেট পাওয়া মাত্রই আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।